আমি একটু ধনিয়া পাতা, একটু বাঁধাকপি আর এই যে চালের গুঁড়া ছিল, তো এগুলা হচ্ছে পিঠা বানানোর জন্য চালের গুঁড়া আনছিল। ওই চালের গুঁড়া আর একটু ময়দা দিয়ে আজকে একটু পকোড়া বানাচ্ছি। তো সব সবজি আমার হাজবেন্ড কাইটে দিছে, কেন কি একটু হেল্প করলে পরে খুব তাড়াতাড়ি হয় রান্না বান্না, যেটাও রান্না হোক সেটা। তো আজকে ও বাড়িতে ছিল, তাই আজকে সকাল থেকে আমার হেল্প করছে। সকালে যেটা রান্না করছে সেটারও সবজি টবজি সব জোগাড় করে দিছে, দুপুরে যেটা রান্না করছি সেটারও সব কিছু জোগাড় করে দিছে। তো আমার এখন রান্না বান্না সব কমপ্লিট হয়ে গেছে, খালি বড়াটা ভাইজে দিব আর হচ্ছে খাইতে দিব, তাই জন্য এখনই ভাজতেছি। তো এবার মাখামাখি করা হয়ে গেছে। আমি আমার বাবুর জন্য লঙ্কা ছাড়া প্রথমে 4-5টা ভাইজে নিব, তারপরে আমাদেরটা এই যে কুচি করে লঙ্কা রেখে দিছে ওই লঙ্কাটা দিয়ে তারপরে ভাজবো। প্রথমেরগুলো এত সুন্দর হয়েছে না, জানি না কেন পরেরগুলো না নরম হয়ে গেছে। সত্যি কথা বলতে প্রথমেরগুলো খুব ভালো হয়েছে, বাবুরটার জন্য বানাইছি। এই যে দেখো কত লঙ্কা দিছি, বাবুর জন্য বানাই নিয়ে ওকে খাওয়াই নিয়ে তারপরে আবার আসলাম বানানোর জন্য। পরেরটা যে কিভাবে হয়েছে এরকম, আর ভাজা করছি একটু বড় বড় কইরেই, তো দেখতেই পাচ্ছেন। পরেরগুলো মানে নরম হয়ে গেছে, এই যে জল বেরিয়ে গেছে সবজির থেকে, এইটা হইতে পারে। কিন্তু পরেরগুলা জানি না কিসের জন্য নরম হয়েছে, প্রথমেরগুলো খুব মচমচা হয়েছিল। আমিও নরম